গত সিরিজের ১৫ দাগের অঙ্কটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল বা বুঝতে পারেনি, হয়তো আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারিনি। সেই জন্য আজকে আবার সেই অঙ্কটাই আরেকটু সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। দেখো অঙ্কটাতে কি বলা হয়েছিল, বলেছে যদি রাবারের দাম, অঙ্কটা ভালোভাবে পড়বে আগে, বলেছে যদি রাবারের দাম 25% কমে যায়, রাবারের দাম কমছে কত, 25%, তবে এক ব্যক্তি 1 টাকায় আরও 2টি রাবার বেশি কিনতে পারে। তাহলে 1 টাকায় কতগুলো রাবার পাওয়া যাবে? 1 টাকায় কতগুলো রাবার পাওয়া যাবে বলতে আগে কটা পাওয়া যেত, এখানে 25% কমে বলেছে, মানে কমে গেছে, কমে যাওয়ার পরে কিনছে সেটা কিন্তু একবারও বলেনি। তাহলে 1 টাকায় কতগুলো রাবার পাওয়া যাবে মানে অ্যাকচুয়াল 1 টাকায় কটা রাবার পাওয়া যেত সেটাই বলতে চেয়েছে। দেখো তোমাদের এখানে ফার্স্ট লাইনে বলেছে রাবারের দাম 25% কমে যায়। যদি 25% কমে কোনো জিনিসের দাম, 25% জিনিসের দামটা কমে যাচ্ছে, 25% কম মানে তো মাইনাস হচ্ছে 25%, না? মেইন যে দাম তার থেকে, কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, 100 টাকা দাম হয়, তাহলে তার দাম এখন কত হবে? তাহলে তার দাম হয়ে যাবে 75 টাকা। 100 টাকা যে জিনিসটার দাম তার দাম হয়ে যাচ্ছে 75 টাকা। তাহলে যে জিনিসের দাম 1 টাকা, 1 টাকা মানে কত? 1 টাকা মানেই আমরা জানি 100 পয়সা। যে জিনিসটার দাম 1 টাকা বা 100 পয়সা, সেই জিনিসটার এখন দাম কত হবে? সেই জিনিসটার দাম হবে 75 পয়সা দাম হয়ে যাবে। এই পর্যন্ত বোঝা গেছে তো? যে জিনিসটার 1 টাকা দাম সেই জিনিসটার এখন দাম হয়ে গেছে 75 পয়সা। তাহলে কতটা কমেছে? 1 টাকার জিনিসের যে ভ্যালুটা তার কতটা কমেছে? 25 পয়সা কমে গেছে। 1 টাকার জিনিসের যে দামটা ছিল যে কটা জিনিসের, তার দাম 25 পয়সা কমে গেছে। 25 পয়সায় এখন কি বলেছে, এই যে যেটুকু কমেছে সেইটুকুতে কি পাওয়া যাচ্ছে, দেখো বলেছে 2টি রাবার বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 25 পয়সায় পাওয়া যাচ্ছে 2টি রাবার বেশি। 25 পয়সায় 2টি রাবার পাওয়া যাচ্ছে, তাহলে 1 টাকায় কটা রাবার পাওয়া যায়? তাহলে 1 টাকায় আমরা বলতেই পারি যদি 25 পয়সায় 2টো রাবার পাওয়া যায়, তাহলে 1 টাকায় নিশ্চয়ই 8টা রাবার পাওয়া যাবে। এ পর্যন্ত তো ক্লিয়ার সবার? এইটুকু করে একটু অন্যভাবে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম, সেজন্য বুঝতে পারোনি, কারণ 75টা ওটা রিভার্স প্রপোর্শনালি গিয়ে আমরা করেছিলাম বা ব্যস্তানুপাতে গিয়ে করেছিলাম বলে অনেকের অসুবিধা হয়েছিল। সেভাবে দরকার নেই, অন্যভাবে বোঝো। আমার এই 100 বের করারও দরকার ছিল না, না বের করে কি করতে পারি, 25 পয়সায় পাওয়া যাচ্ছে 2টো রাবার। 25 পয়সায় এখন পাওয়া যাচ্ছে 2টো রাবার। এখন 25 পয়সায় পাওয়া যাচ্ছে 2টো রাবার, ভালো করে বুঝবে জিনিসটা। তাহলে 1 টাকায় বের করলে আমাদের বেরোচ্ছে 8টা রাবার পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এখন যদি আমরা বের করি, ধরো 75 পয়সায় কটা রাবার পাওয়া যায়? 75 পয়সা কত? 25-এর 3 টাইম 3x, তাহলে 2-এর 3x, 2-এরও 3 গুণ হয়ে যাবে, 2-এর 3 গুণ কত? 6টা পাওয়া যাবে। এটুকু ক্লিয়ার? 75 পয়সায় যদি 2টো পাওয়া যায়, সরি 25 পয়সায় 2টো পাওয়া গেলে 75 পয়সায় তাহলে তার 3 গুণ পাওয়া যাবে, তাহলে 3x মানে 6টা রাবার পাওয়া যাবে এখন, তাই তো? এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হলেই তো আমাদের অঙ্ক বেরিয়ে যাচ্ছে। একটুখানি ভালো করে ভেবে দেখো, এখন যেটার 75 পয়সা দাম সেটাই তো আগে 1 টাকা দাম ছিল। যেটার এখন, ভালোভাবে দেখি, যেটার এখন 75 পয়সা দাম সেটাই তো আগে 1 টাকা ছিল, বা এটা তুমি যেটাই ধরো না কেন সেই জিনিসটারই দাম তো আগে 1 টাকা ছিল। তাহলে এখন 75 পয়সায় যে জিনিসটা পাওয়া যাবে সেটাই তো আগে 1 টাকায় পাওয়া যেত, 100 পয়সায় বা 1 টাকায় পাওয়া যেত। তাহলে এখন যদি 75 পয়সায় 6টা জিনিস পাওয়া যায়, তাহলে আগে 1 টাকায় 6টা জিনিস পাওয়া যেত, সেটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে 1 টাকায় কটা জিনিস পাওয়া যাবে বা যেত সেটাই জানতে চেয়েছে, তাহলে 1 টাকায় কটা জিনিস পাওয়া যাবে? 6টা জিনিস। আশা করি এবার কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। অঙ্কটা খুবই সোজা অঙ্ক।